প্রিয় সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। ঢাকা 11 ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশ, যেখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক ভাই। আরো উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিকদাতুল্লাহ সিকদা, এবং উপস্থিত আছেন আজকের এই আয়োজনের সভাপতিত্ব করছেন ঢাকা 11 আসনের আসন পরিচালক বাংলাদেশ জামাত ইসলামীর মহানগর উত্তরের মজলিসে শুরার সদস্য এবং বাড্ডা সাংগঠনিক থানার আমির মাওলানা কুতুবউদ্দিন, এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাকা 11 আসন এবং মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের ঢাকা 11 আসনের নেতাকর্মীবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনেছেন, বক্তব্য দিয়েছেন, আমরা আমাদের করণীয় সম্পর্কে জেনেছি। ইনশাআল্লাহ আগামী 10 দিন 12 দিন আমরা সেই অনুযায়ী কাজ করব এবং 12ই ফেব্রুয়ারি আমাদের চূড়ান্ত পরীক্ষার দিন। আপনারা রক্তস্নাত রাজপথের পরীক্ষিত সৈনিক, জুলাইয়ের অগ্নি মুহূর্তে বুলেটের সামনে দাঁড়ানো অকুতভয়ী সহযোদ্ধাবৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারিতে থাকা জুলাই যোদ্ধাগণ। 2024 সালে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এবং আমাদের অনেক ভাই বোন জীবন দিয়েছেন। তাদের শাহাদাতের ফলে আমরা বাংলাদেশে পেয়েছি এক নতুন স্বাধীনতা। আমরা যখন জুলাই গণ অভ্যুত্থানের সময় ছিলাম, আমাদের মধ্যে সব ভেদাভেদ বুঝে গিয়েছিল। স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র, কে কোন দল মত সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশ দুইটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোসর শক্তি, আরেকদিকে ছিল ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান সফল হয়েছিল কোনো একক ব্যক্তির কারণে নয়, দলের কারণে নয়, সংগঠনের কারণে নয়, সকলের সম্মিলিত এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে। এবং জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা শহরের অন্যতম হটস্পট ছিল এই বাড্ডা রামপুরা এলাকা। যে বাড্ডা রামপুরা এলাকায় আমার থেকে আপনারা ভালো জানেন, আপনারা ছিলেন এই বাড্ডা রামপুরা এলাকার মাস্টার মাইন্ড, আপনারা ছিলেন এই বাড্ডা রামপুরা এলাকার আন্দোলনের নকশাকারী, আন্দোলনের নেতৃত্ব, এবং এখানে আমাদের অনেক ভাই বোনেরা শহীদ হয়েছে। প্রতিরোধের অন্যতম জায়গা ছিল এই ঢাকা 11 আসন। ফলে এই ঢাকা 11 আসন বাংলাদেশের তরুণ সমাজ এবং আমাদের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথে যায়নি, কিন্তু এখনো সব সুযোগ হারিয়ে যায়নি। আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি সেই সুবর্ণ সুযোগ। আমরা ভুল করতে করতে অনেক পিছিয়ে এসে থেকেছি, কিন্তু 12ই ফেব্রুয়ারি আমরা আর কোনো ভুল করব না। 12ই ফেব্রুয়ারি আমাদের সেই চূড়ান্ত দিন, যেদিন আমরা আমাদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করব। আমরা বিজয় ছিনিয়ে নিয়ে ঘরে আসব এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে ইনসাফের লড়াই শুরু করেছি সেটা 12ই ফেব্রুয়ারি আমরা চূড়ান্ত লড়াই করব। প্রিয় সহযোদ্ধাগণ, আজকে যাদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, জুলাই গণ অভ্যুত্থানে তারা আমাদের সাথেই ছিল কিনা? তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশীদার।
কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। কারণ আমরা বলেছিলাম 5ই আগস্টের পরের বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের পথ আলাদা। আগে যেই রাজনীতি করুক না কেন তাকে জুলাইয়ের পথে হাঁটতে হবে, কিন্তু আমরা দুঃখজনকভাবে আমরা দেখলাম তারা সেই পথে, নতুন বাংলাদেশের পথে, জুলাইয়ের পথে না হাঁটে, সংস্কারের পথে না হেঁটে তারা পুরনো পথে হাঁটা শুরু করবে। ফলে এই লড়াই, এই প্রতিদ্বন্দ্বিতা, এই বিভাজন অনিবার্য হয়ে গিয়েছিল। এই বিভাজন আমরা চাই না, এই বিভাজন তাদের তৈরি করা। তারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা দুর্নীতির পক্ষে দাঁড়িয়েছে, চাঁদাবাজির পক্ষে দাঁড়িয়েছে। ফলে তাদের সাথে সমঝোতা করা আমাদের কোনোভাবেই আর সম্ভব হয়ে ওঠে। এবং আরো সবচেয়ে গর্হিত যে কাজ, সেটা হচ্ছে তারা ভিন্ন একটি শক্তির, দেশ বিরোধী একটি শক্তির প্ল্যানের অংশীদার হয়েছে। তারা দেশ বিরোধী একটি শক্তির প্ল্যানের গুটিতে পরিণত হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশে 5ই আগস্ট শপথ নিয়েছি রক্তের মাধ্যমে যে বাংলাদেশকে অন্য কোনো শক্তি পরিচালনা করতে পারবে না। বাংলাদেশ পরিচালিত হবে, বাংলাদেশে কে সরকারে আসবে, বাংলাদেশে কে সরকার গঠন করবে, তা একমাত্র নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ এবং মহান আল্লাহ। কিন্তু প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সেই 5ই আগস্টের যে শপথ, আমরা সেই শপথ নিয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমাদের কাছে বাংলাদেশের সামনের লড়াইটা খুবই স্পষ্ট, সামনের প্রতিদ্বন্দ্বিতা খুবই স্পষ্ট, যে আমরা বাংলাদেশকে 5ই আগস্টের আগের বাংলাদেশে ফেরত যেতে দিব না। ফলে বাংলাদেশের বিভাজনটা, প্রতিদ্বন্দ্বিতা খুবই স্পষ্ট। এবারের বাইনারিটা, আপনি কি সংস্কার চান নাকি স্বৈরতন্ত্র চান? আমরা সংস্কার চাই, আমরা সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ। একটা জোট, এই 11 দলীয় জোট সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ, এবং আরেকটা জোট তারা যে পুরনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থার পক্ষে থেকেছে, তারা 72-এর সংবিধানকে সমর্থন করেছে। আমরা সুশাসন বনাম দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন, আমরা সুশাসনের পক্ষে, ইনসাফের পক্ষে। আরেকটি দল, আরেকটি গ্রুপ যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজি এবং এই দুর্বৃত্তায়নের পুরনো রাজনীতির পক্ষে। এবং আরেকটি বিভাজন হচ্ছে আমরা সার্বভৌমত্ব এবং আজাদির পক্ষে, আরেকটি গোলামীর পক্ষে। ফলে সংস্কার, সুশাসন এবং সার্বভৌমত্ব, এই 3টি প্রশ্নে আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি। এবং আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সেই আমাদের চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত লড়াই আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। এবং ইনশাআল্লাহ শুধু এই ঢাকা 11 আসন নয়, সারা বাংলাদেশের প্রতিটি আসনে আমাদেরকে এই 11 দলীয় জোটকে, 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং মার্কাকে জয়যুক্ত করে আগামী সংসদ গঠন করতে হবে, আগামী সরকার গঠন করতে হবে। এটাই আমাদের আজকের শপথ। প্রিয় শুভযোদ্ধাগণ, সামনে যে নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি আসছে, তরুণ সমাজের, জুলাই প্রজন্মের ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ এবং দায়িত্ব এসেছে। যে দায়িত্বটা এসেছিল 2024-এর জুলাই আগস্ট মাসে, আমরা তরুণ সমাজ, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের জেনজি, তারা সেই দায়িত্ব গ্রহণ করেছিল। তারা এই দায়িত্ব নিয়ে রাজপথে নেমে এসে জনগণের অধিকার রক্ষা করেছিল এবং ফ্যাসিস্টদের বিতাড়িত করেছিল। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের তরুণ প্রজন্মকে, জুলাই প্রজন্মকে আবারও সেই দায়িত্ব নিতে হবে। আমরা কি দায়িত্ব নিতে প্রস্তুত? আমাদেরকে সেই প্রস্তুতি রাখতে হবে এবং ইনশাআল্লাহ আমরা সেই প্রস্তুতি ভালোভাবে রাখবো। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা কোনো সংগঠন, কোনো দল মত না, জুলাই যেরকম আমরা ছাত্র জনতা হিসেবে নেমেছিলাম, 12ই ফেব্রুয়ারি আমরা সেইভাবে একইভাবে ছাত্র জনতা আকারে মাঠে থাকবো। এবং আমাদের যে প্রতিদ্বন্দ্বী যে পক্ষ,
সেই পক্ষের দুইটা শক্তিকে নিয়ে ভয়। একটা হচ্ছে তরুণ প্রজন্ম, আর আরেকটা হচ্ছে আমাদের মা বোনেরা, আমাদের বাংলাদেশের নারী শক্তি। তারা এই দুইটি শক্তিকে ভয় পাচ্ছে এবং এই দুইটি শক্তিকে টার্গেট করছে। সারা দেশে 11 দলীয় জোটের নারী কর্মী আমাদের মা বোনদেরকে হেনস্থা করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে, যারা তরুণ কর্মী রয়েছে, ছাত্র কর্মী রয়েছে, তাদেরকে আক্রমণের চেষ্টা করছে। এবং 12ই ফেব্রুয়ারি তাদের অন্যতম একটি প্ল্যান থাকবে যে এরকম পরিবেশ তৈরি করা, একটা আতঙ্ক তৈরি করা, যাতে আমাদের মা বোনেরা ভোট কেন্দ্রে আসতে না পারে। ভোট কেন্দ্রে আসতে একটা ভয় তৈরি করেছে, একটা ভয়ের পরিবেশ তৈরি তারা করার চেষ্টা করবে। কিন্তু তারা এটা ভুলে গেছে যে আমাদের মা বোনেরা হচ্ছে জুলাইয়ের মা বোনেরা। আমাদের সেই মা বোনেরা যারা জুলাইতে রাস্তায় নেমে এসে আমাদেরকে পানি খেয়েছিল, আমাদেরকে বিস্কুট দিয়েছিল, বুলেটের সামনেও তারা দাঁড়িয়ে গিয়েছিল আমাদের সামনে ঢাল হয়ে। 12ই ফেব্রুয়ারি এখন আমাদের দায়িত্ব, আমরা আমাদের মা বোনের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। ফলে তরুণ প্রজন্ম, নারী শক্তি, আলেম সমাজ, শ্রমিক শক্তি, বাংলাদেশের আপামর সাধারণ মানুষ সবাই 11 দলের পক্ষে, জনজোয়ারের পক্ষে রয়েছে। আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করতে হবে তরুণ প্রজন্মকে, ছাত্র সমাজকে এবং 11 দলের পক্ষে, জুলাই বিপ্লবের পক্ষে, সংস্কারের পক্ষের তরুণ অ্যাক্টিভিস্টদেরকে। আমরা কি সেটার জন্য প্রস্তুত আছি? ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। আমাদের 12ই ফেব্রুয়ারি আমাদের শপথ হচ্ছে যে আমরা কোনো ঋণ খেলাপিকে আগামী সংসদে আমরা যেতে দিব না। আমরা ভোটের মাধ্যমে আমরা তাদেরকে পরাজিত করব। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা কোনো দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, যারা এটা গোপন করেছে, আমরা তাদেরকে সংসদে যেতে দেব না। যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ এবং যারা গোলামীর রাজনীতিকে ফেরত আনতে চায়, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করতে চায়, আগামী 12ই ফেব্রুয়ারি আমরা তাদেরকে সব পরাজিত করব ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সেই লক্ষ্যে সেই প্রস্তুতি নিতে হবে। আবারও 5ই আগস্ট এবং জুলাই আগস্টকে মনে করতে হবে, যেভাবে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা রাজপথে নেমেছিল, বুলেট এসে বুকে বেঁধেছিল, একটা মনে তো একটাই মনে, বাকিরা সরে না। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদেরকে আবার সেই মুহূর্ত তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা রাজপথে থাকবো, ভোট কেন্দ্রে থাকবো, ভোট কেন্দ্র পাহারা দিব এবং বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে যে রায় বাংলাদেশের জনগণ দিবে, সেই রায় নিয়ে আমরা ঘরে ফিরবো এবং নতুন বাংলাদেশের সূচনা করব। সেই 12ই ফেব্রুয়ারি সেই অগ্নি পরীক্ষার জন্য, সেই লড়াইয়ের জন্য আপনাদেরকে প্রস্তুতির আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, ক্ষমতা জনতা, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, ঢাকা গণতন্ত্র মার্কা আছে, মার্কা আছে, ভূমি দস্যুকে পরাজিত করার কোনো মার্কা আছে, চাঁদাবাজকে পরাজিত করার কোনো মার্কা আছে, কোনো মার্কা আছে, বিচার নিশ্চিত করার কোনো মার্কা আছে, সেই মার্কা সবাই বলো সংসদে সংগ্রামে